হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে নিয়ে আসলাম আবার নতুন রান্নার রেসিপি। আজকে নিয়ে আসলাম আমার হাতে যেটা দেখলেন সেটা তো বুঝতেই পারলেন এটা কি। সেটা হচ্ছে গন্ধমাদালি পাতা। এখন এটাকে আমি বেটে নিছি, এটা আমি দেখাইনি, স্কিপ করে ফেলছি। এটাকে এখন আমি ভুনা ভুনা করব। এই জন্য একটা কড়াইয়ের ভিতরে আমি কিছু পেঁয়াজ তেল একসাথে একটু ব্রাউন কালার হওয়ার পর আদা রসুন বাটা সব একসাথে এখন মিক্স করে নিব। হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, মানে যাবতীয় মানে সব মশলা, আমি গরুর মাংসের মশলা সবগুলো এখন আমি একসাথে অ্যাড করে নিব। তো গন্ধমাদালি পাতাটা এটা তো আপনারা জানেন এটা কি কি উপকার হয়, বা পেটের জন্য তো অনেক উপকার, যাদের ডায়াবেটিস হয়, যাদের পেটের সমস্যা মানে ইত্যাদি রোগের এটা একটা ভালো ওষুধ। যারা 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 খাইছেন তারা তো জানেন, আর যারা যারা খান নাই তারা অবশ্যই একবার বাসা ট্রাই করবেন। এটা যাদের বাসার কাছে আছে এটা অবশ্যই একবার নেবেন, নিয়ে খাবেন। আর আমার হাতে তো দেখছেন এটা কি কালার বা কী রকম হয়, কীরকম পাতাটা হয় এটা। এখন আমি গন্ধমাদলের বাটাটা মানে শিলপাটায় আম্মু বেটে নিছে, ওইটা এখন আমি এটা কড়াইতে ঢেলে দিব, মশলাটার সাথে একসাথে মিক্স করে নিব একটু পানির সাহায্যে। আর আম্মু যখন শিলপাটা যখন বাড়ছে এটাতে এত গন্ধ ছিল কি বলবো, এটা তো আমার খাওয়ার ইচ্ছে ছিল না, বাট রুচি ছিল না রানটাতে। বিশ্বাস করবেন না, এটা যখন আমি সব মশলা দিয়ে কষাইছি বা এটাকে করছি, এটা এত মজা হয়েছে। দেখেন এটা আমার ফাইনাল লুক, এটা ভর্তাটার ফাইনাল লুক। এই দেখেন কতটা তেল ছাড়ছে আর কতটা ইয়ামি লাগতেছে। এখন আমি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। আগে নিজে খেয়ে অবশ্য আপনাদেরকে রিভিউটা দিব এটা কেমন হয়েছে। অবশ্য যারা যারা এটাকে বাটবেন তখন একটু স্মেলটা অনেক বাজে একটা স্মেল আসে, একদম বাজে কি বলবো এটাকে। বাট এটা অবশ্যই এটা বলে এটা কেউ ফেলে দেবেন না, অবশ্যই এটাকে একবার রান্না করবেন ভুনা ভুনা করে। মশলা যাদের পেটের সমস্যা তারা তো বেশি মশলা খেতে পারবেন না, হালকা হালকা মানে অল্প পরিমাণে মশলা দিয়ে এটা ভুনা ভুনা করবেন। করার পর দেখবেন যে ভাতটা খেতে কতটাই আমি প্রথম অবস্থায় আমি খাওয়ার থাক দূরের কথা, আমি এটা কাছে দিয়ে আসিনি। যখন আম্মু এটাকে যখন বুনা বুনা করলো তখন বুঝতে পারলাম যে এটা স্বাদ রাখি, এটা কি যারা একবার খাবেন এটার ফ্যান হয়ে যাবেন, আবার দ্বিতীয়বার ইচ্ছা করবে এটাকে আবার এনে বেটে এটাকে আবার বুনা বুনা করে খাই। গরম ভাতের সাথে তো সেই ছিল। আমি এক প্লেট ভাত এভাবে খেয়ে ফেলছি। দেখেন আমার ফাইনালি আমার ভাত খাওয়া শেষ। আর দেখেন এটা কি, এটার নাম হয়েছে গন্ধমাদালি, বাট যেমন গন্ধ বাট তেমন স্বাদ তেমন মজা। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন সবাই। ওকে, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার পাশে এভাবে থাকবেন আর আমার সাপোর্ট করবেন। ওকে, বাই, আসসালামু আলাইকুম।